দীর্ঘ 18 মাসের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পেরিয়ে বাংলাদেশে এখন এক নতুন ভোরের অপেক্ষা। শান্ত, সৌম্য আর পরিপক্ক নেতা হিসেবে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি পারবে বাংলাদেশের মানুষের অসীম প্রত্যাশা পূরণ করতে? ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণের পাশাপাশি পাকিস্তানি নির্মমতার বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান এখন টক অফ দ্য নেশন। এই নেতার হাত ধরে বাংলাদেশ কি ফিরবে তার নিজস্ব ছন্দে? রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায় এখন একটাই নাম, তারেক রহমান। তিনি বর্তমান বাংলাদেশের কাছে একজন পরিপক্ক জননেতা হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশে ইউনূস পর্ব পেরিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন ফিনিক্স পাখির জেগে ওঠার মতো। দেখা গেল দীর্ঘ প্রবাস জীবনেও তিনি বিচ্ছিন্ন হননি শেকড় থেকে। দেশে না থেকেও প্রযুক্তির সহায়তায় দলের প্রতিটি স্তরের কর্মীর সঙ্গে গড়ে তুলেছিলেন নিবিড় যোগাযোগ। তার এই গ্রাসরুট ডিপ্লোম্যাসি আজ তাকে ক্ষমতার ভরকেন্দ্রে বসিয়েছে। সাধারণ মানুষ যারা বিগত দিনে বাকস্বাধীনতা হারিয়ে দিশেহারা বোধ করছিলেন, তারা আজ তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের মধ্যে স্থিতিশীলতার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার সবচেয়ে বড় পরিচয় মিলছে তার সাম্প্রতিক পররাষ্ট্র ভাবনায়। বিশেষ করে 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে তার বলিষ্ঠ বার্তাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 1971-এর অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে যে ভাষায় তিনি জনসমক্ষে তুলে ধরেছেন, তা প্রমাণ করে যে তার সরকার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন। বলা ভালো, তারেকের মাধ্যমে একটি কূটনৈতিক বার্তাও ছড়িয়ে দিলেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে উগ্র পাকিস্তান প্রীতি বা ভারত বিদ্বেষের ছায়া দেখা গিয়েছিল, তারেক রহমান সচেতনভাবেই সেই পথ পরিহার করছেন। অনেকেই বলছেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও বইছে দক্ষিণা হাওয়া। তারেক রহমান অত্যন্ত বাস্তববাদী নেতা। তিনি বুঝেছেন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য দিল্লির সঙ্গে ঢাকার সখ্য অপরিহার্য। ভারতের সঙ্গে ছিটমহল সমস্যা বা সীমান্ত ইস্যুগুলিকে আবেগের বদলে কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে সমাধানের যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, তা দুই দেশের প্রগতিশীল মানুষকে আশাবাদী করে তুলেছে। আজকের বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন দেখছে। আর তারেক রহমান হয়তো হতে চলেছেন সেই স্বপ্নের সারথি। তার মেপে কথা বলা আর পরিণামদর্শী সিদ্ধান্তগুলো বলে দিচ্ছে বাস্তবতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান। নরকসম পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে পুনরায় সোনার বাংলায় রূপান্তর করাই এখন তার প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষের এই অসীম প্রত্যাশা পূরণে তারেক রহমান কতটা সফল হন তার ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনীতি। তবে আপাতত পদ্মা নদীর পাড়ের মানচিত্রে এক নতুন আশার নাম তারেক রহমান।